আসসালামু আলাইকুম বন্ধুরা। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। সবাই কেমন আছে? ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের সবার মঙ্গল কামনা করি আজকে। তাই বন্ধুরা, আসুন সবাই মিলে আমরা একে অপরের প্রতি ভালোবাসা দিই। একে অপরের প্রতি আমাদের একটা ভালোবাসা দিই। তাই বলি বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন, আপনারা কোথায় আছেন, কেমন আছেন, আসলে একটু কমেন্ট করে জানান। পবিত্র ঈদের শুভেচ্ছা, সবাইকে শুভকামনা, ভালোবাসা। সবার প্রতি আমার ভালোবাসা, দেশ বিদেশ যেখান থেকে যেখান থেকে দেখছেন সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আকাশ বড়ই গরম, সকাল থেকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে এরকম আবহাওয়া দপ্তর থেকে বলছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এরকম আবহাওয়া হলে প্রচণ্ড অস্বস্তিকর হয়, কেননা প্রচণ্ড গরম হয় এরকম আবহাওয়া হবে। তাই বলি বন্ধুরা, সবাই রাস্তাঘাটে যাদের চলাফেরা করতে হবে, উপায় নেই। নিতান্তই যাদেরকে কাজে বেরোতেই হবে তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। তো ছাতা নেবেন সঙ্গে, হাত পারলে হাত পাখা, আর পানি নেবেন। পানিটা অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাবেন, অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাবেন। আর বোতলটা ভিজিয়ে নেবেন। এইভাবে গেঞ্জি টাইপের কিছু থাকলে, গেঞ্জি জাতীয় মানে কাপড় দিয়ে এটাকে জড়িয়ে নেবেন, ভালো করে জড়িয়ে নিয়ে একটা ক্যারি ব্যাগ করে দেবেন, ভিজিয়ে নেবেন। ভিজিয়ে সবসময় ভিজাবেন এটা, তাহলে কি হবে, আপনার এটা ঠান্ডা থাকবে, সবসময় ঠান্ডা থাকবে, এটা ঠান্ডা থাকবে, প্রচুর ঠান্ডা। এটা আপনার ফ্রিজের পানির থেকেও বেশি ঠান্ডা থাকবে, এত ভালো। এত ভালো। তাই বলবো বন্ধুরা, সবাই পানিটা বেশি খাবেন, কারণে অকারণে পানি খাবেন, কারণে অকারণে পানি খাবেন। পানির তেষ্টা পায়নি আপনার, তবু এক ঢোক খাবেন, কেননা শরীর থেকে ঘাম হলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে যায় শরীর থেকে, যেগুলো আপনার কিন্তু শরীরে পরবর্তী সময় ঘাটতি হতে পারে। তাই বলবো বন্ধুরা, সবাই আমরা পানি ব্যবহার করি, পানি খাবো। পারলে কচি শশা খাবো, খোসা ছাড়াবো না আমরা, খোসা না ছাড়িয়ে কচি শশা ভালো করে ধুয়ে নিয়ে কামড়ি খেয়ে নেব। হ্যাঁ, পেয়ারা খাবো, তরমুজ খাবো, অবশ্যই তরমুজটা দেখে নেবো সেটা মাছি বসেছে কিনা। কাটা ফল একটু ঢাকা থাকবে, সমস্যায় কেটে নেবে, এরকম খাবেন। আঢাকা ফল খাবেন না, এখনকার সময় আঢাকা ফল রাস্তাঘাটে খাবেন না, প্রচুর মাছির উপদ্রব হয়েছে। এই মাছিতে অনেক রোগ বহন করে নিয়ে আসে। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই একটু সুস্থ হয়ে চলাফেরা করি, সুস্থতার সাথে থাকি। আমরা কেউ অসুস্থ হব না, আমরা কেউ সুস্থ থাকবো, সবাই আমরা অসুস্থ হব না। তাই বলি বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, কোথায় আছেন, কেমন আছেন, একটু আসুন, একটু কমেন্ট করি, রোজার মাসে একটু ব্যস্ততার মধ্যে থেকেছি, আমরা সময় পাইনি, খুব সময় কম পেয়েছি। আমরা ছবি ছাড়া থেকে, পোস্ট করা থেকে মানুষের সঙ্গে অ্যাক্টিভিটি আমাদের অনেক কমে গিয়েছিল রোজার মাসে, কারণ একটা ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম। সেই হিসাবে বন্ধুরা, এখন আমাদের অতটা ব্যস্ততা নেই, সেই হিসাবে সবাই আমরা সবার পাশে থাকতে পারবো, সবাইকে সহযোগিতা করতে পারবো আমরা। তাই বলি বন্ধুরা, আমরা একটু এগিয়ে আসি, আমরা প্রত্যেকের পাশে একটু এগিয়ে আসি, সবাইকে একটু কমেন্ট করি। আমরা কমেন্টের মধ্যেই আমরা নিজেদেরকে বিস্তার করতে পারবো, সফলতা পাবো, সবার এনগেজমেন্টও বাড়বে। তাই বলবো বন্ধুরা, আসুন সবাই আমরা সবার পাশে গিয়ে দাঁড়াই।
আমরা সবাই সবার পাশে গিয়ে দাঁড়াই, কেউ কারোর প্রতি আমরা অনীহা থাকবো না, আমাদের অনীহা থাকবে না কারোর প্রতি। সামনে যার লাইভ পাবো তার লাইভে ঢুকে যাব, সামনে যার লাইভ পাবো সেই লাইভে আমরা কিন্তু ঢুকে যাব, গিয়ে দুটো একটা চারটে পাঁচটা আটটা দশটা যে যেরকম পারবো আমরা কমেন্ট করবো, তবেই আমরা আমাদের এনগেজমেন্টটাকে সঠিক জায়গায় রাখতে পারবো। তাই বলি বন্ধুরা, আসুন সবাই একটু কমেন্ট করি, আসুন একটু কমেন্ট করি। কাজের মধ্যে আছি বন্ধুরা, কাজের মধ্যে থেকেই আপনাদের সঙ্গে আমি লাইভে, কেননা কাজ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, তাই না? কাজ আমাদেরকে বাঁচতে দেবে না, কারণ কাজ আমাদেরকে না করলে আমাদের দিনে কথা হবে কী করে? আমাদের রুজি রোজগার যেটা মেন জায়গা, সেটা তো আমাদেরকে কাজ থেকে করতে হবে না, আমরা তো সরকারি চাকরি করি না। তাই বন্ধুরা, কাজের মধ্যে থেকেই আপনাদের সঙ্গে আমি আমার আমিন মশারি মিউজিয়াম থেকে আমি আপনাদের সঙ্গে, আমি রহুল আমিন মণ্ডল আপনাদের সঙ্গে লাইভে আপনাদের সঙ্গে ভালোবাসা ভাগাভাগি করে নেব বলেই আপনাদের সঙ্গে এসেছি। আপনাদের পরিচিত মানুষ আমি, আপনাদের ভালোবাসার মানুষ, আপনারা ভালোবাসা দিন। তাই বলবো বন্ধুরা, আসলে একটু আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই, সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে যাব, কেউ কারোর প্রতি আমাদের কোনো দুঃখ রাগ থাকবে না, তাই না? পবিত্র ঈদের শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, এক সময় যখন আমি কাজ শিখতাম, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, একা একা বসে বসে তো বোর হয়ে যায়, কমেন্ট পাই না বন্ধুদের সঙ্গে, তাই নিজের কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রায়ই আমি শেয়ার করি। আজকেও একটা স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যখন কাজ শিখতাম ছোটোবেলায়, যখন আমি 3-4-এ পড়ি, তখন কিন্তু আমার এই মেশিনে হাতে করি। আমার মায়ের খুব শখ ছিল যে আমার ছোট ছেলেকে, আমরা 3 ভাই 2 বোন, 5 ভাই বোন আমরা, তার মধ্যে ভাইদের মধ্যে আমি ছোট ছিলাম। তা মায়ের খুব শখ ছিল যে ছেলেকে আমি দর্জি বানাবো, খলিফা যেটাকে বলা হয়, দর্জি খলিফা যাই বলি আমরা এখানে। তা মায়ের শখ থাকার ওই কারণে আব্বা আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে আমার গুরুদেব, যিনি ওস্তাদ ছিলেন প্রথম, আমার নুরুল ইসলাম আমার ওস্তাদ, সেই ওস্তাদের কাছে আমাকে নিয়ে গিয়ে ওনার দোকানে আমাকে দিয়ে আসেন। ওনার একটা মেশিন ছিল, তখন টেলারের কাজেরও খুব চাপ ছিল। তা প্রায় 6-7 কিংবা 8 বছর হবে মনে হয়, তার কম হবে কি বেশি হবে এরকম একটা ব্যাপার। এতদিনই আমি ওর কাছে ছিলাম। তো উনি এইভাবে কাজ করতেন আর চৌকিতে বসে কাজ করতেন, আর ওনার চৌকিতে আমাকে তুলে দিতেন, দিয়ে আমার এই মাথার চুল তুলতে বলতেন। ওনার চুল প্রায় সব পেকে গিয়েছিল। আমি তখন বুঝতে পারতাম না যে ওনার অত চুল পাকা, মানে সবই পাকা বললেই চলে, অত পাকা চুল তুলবো আমি কি করে তুলবো?
দুটো একটা পেকেছে হয়তো খুঁজে খুঁজে সেটা তুলে দিলাম, সেটা একটা হয়, তাই না? কিন্তু সবই পাকা। ওই চুল তার কাজ শেখানো বাদ দিয়ে আমাকে ওই চুল তুলতে হবে না। আর উনি আমাকে শেখানো বলতে ওই 7-8 বছর 6-7 বছর যাই হোক ওইরকম সময় আমাকে শেখানো বলতে আমি আন্ডার প্যান্ট করা শিখেছিলাম। আন্ডার প্যান্ট বোঝেন তো, শর্ট প্যান্ট যাকে বলে, ঢিলে ঢালা হয় যেগুলো মুরব্বীরা পরে। আর এই পায়জামা তৈরি করা শিখেছিলাম। তখন অ্যাভেলেবল পায়জামা, মানে মানুষ ছেলেরা পায়জামা ডোরা কাটার দাগের একটা পায়জামা তৈরি হতো, সেই পায়জামা করা শিখেছিলাম। আর মেয়েদের যে সালোয়ার কামিজ, মানে নিচটাকে যেটা কামিজ বলা হয়, সেটা করা শিখেছিলাম। এই কয়েকটা জিনিস কিন্তু আমি শিখেছিলাম আর 7-8 বছরের। তার বেশি আমাকে কিন্তু উনি কিছু শেখাননি। আমি মেশিন চালানো শিখেছিলাম বলেই তো এগুলো শিখেছিলাম। আর উনি চুল তুলতে বলতেন, সবসময় আমরা চুলই তুলতাম। খুব বিরক্ত বোধ মনে হতো আমার, খুব বিরক্ত বোধ হতো। চুল তুলবো কেন? আমি তো কাজ শিখতে এসেছি, ওনার চুল তুলতে তো নয়। তবুও মুরব্বী মানুষ, চাচা বলতাম ওনাকে। তো ওই কাজগুলো করতাম বন্ধুরা। আর উনি তো কিছু দিতেন না তখন, হাত খরচ, তখন পয়সার ভালো দাম, উনি হাত খরচ কিছু দিতেন না। তা পাশে আর একটা টেলার ছিল, তার কিন্তু 5-6টা মেশিনে কাজ হতো, প্রচুর কাজ। মাস্টার হিসেবে যথেষ্ট ভালো ছিলেন উনি। ওনার নাম ছিলেন সুবোধ কুমার বিশ্বাস। তা ওনার দোকানে প্রচণ্ড কাজ। আর এই ঘাট বাঁধা, শুধু ঘাট বাঁধা বুঝেন তো? এই যে জামার যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো ঘাট সেলাই করা, খালি ঘাট সেলাই করতাম খালি 7-8 বছর ধরে। উনি যে জামাগুলো তৈরি করতেন, সেই জামার খালি ঘাট আর বোতাম লাগাতাম আমি, অন্য কোনো কাজ নেই। তা এই চাচার দোকানে তো কাজ কম হতো, মুরব্বীরা বেশি করতেন। এখনকার ইয়ং ছেলেপেলে তখন তো ওই দোকানে যেত না। ওখানে ফ্যাশন টেলার ওই সুভদ্রার কাছে তো কাজ করতাম, সুভদ্রা বলতাম। পরবর্তী সময়ে গুরুদেব বলতাম, এখন গুরুদেব বলি, মাস্টার বলতাম, এরকম আর কি। তা উনি মাঝে মধ্যে আমাকে ওই ওনার যে 4-5টা মেশিনের কাজ, কিছু ঘাটি বাঁধা যেগুলো বলা হয়, বুতাম লাগানো, ওই কাজগুলো কিন্তু মাঝে মধ্যে আমাকে বলতো করে দিতে। মানে এনার তো কাজ কম, তো ওনার কাজ বেশি, কাজ তুলতে পারে না, তাই মাঝে মধ্যে 2-1 টাকা কাজ করে দিতাম। কিছু পয়সা হালকা কিছু দিত। একটা লোক চলে আসলো মনের মধ্যে। তখন আমি বললাম, তাহলে আমি আপনার দোকানে এই কাজ শিখি, ওখানে তো কাজ কম, কাজ হচ্ছে না, আপনার কাছেই আমি কাজ শিখবো। কিন্তু ওনার কাছে একটা বেতন সিস্টেম, মানে 150 টাকা মাসে বেতন দেবে আমাকে। 150 টাকা মানে দিন 5 টাকা করে। দিন 5 টাকা মানে এখনকার মনে হয় প্রায় 150 টাকা হবে দিন, মনে হয় এরকম হবে। দিন 150 টাকা হবে এখনকার 5 টাকা, তখনকার 5 টাকা। আজ থেকে আপনার আমি আপনাকে প্রায় 35 বছর 40 বছর আগের কথা বলছি। এখন আমার বয়স 47। হ্যাঁ, তখন প্রায় 42 বছর 40 বছর এরকম বয়সের আগের কথা বলছি আপনাকে। যেহেতু 40 বছর কি হয়তো এরকম হবে। তো এনার কাছ থেকে আমি তখন ওনার কাছে চলে গেলাম কাজ। ওনার কাছ থেকে গিয়ে আমি অনেকগুলো কাজ শিখেছিলাম, অনেক কাজ শিখেছিলাম। সেই কাজ শেখাকেই গুরুত্ব দিয়ে এই কাজ আমি করছি। মধ্যে বাপের একটা ব্যবসা ছিল, সবজির দোকান ছিল বাপের, একটা ভালো সবজির দোকান ছিল। এমনকি 14-15 হাজার টাকা পর্যন্ত বেচাকেনা করেছি আমি খুচরো বাপের দোকানে। তার পরবর্তী সময়ে বাপের ব্যবসার মধ্যে ঢুকে যাই, টেলারটা আর ছেড়ে দিই। বাপের ব্যবসার মধ্যে থেকেছি প্রায় 40 বছরই বলা যাচ্ছে, 30 বছর বাপের ব্যবসার মধ্যে ছিলাম। বাপের ব্যবসা থেকে থাকার পরে আমি নিজে ব্যবসা করি, প্রায় অনেক দিন ছিলাম। নিজে ব্যবসা করার পরে ব্যবসাটা বন্ধ করে দিই। আমি তখন কী করবো, নিজের সেই পুরনো শেখা কাজটাকে কাজে লাগালাম। আমার স্ত্রী বললো, তুমি তো হাতের কাজ জানো, তো তুমি একটা দোকান দাও, অন্য কারোর কিছু করতে হবে না, তুমি নিজের মাল নিজে তৈরি করবে, নিজে বিক্রি করতে হবে। তাই আমার একটা ছোট ভাইরা ছিল, সে একটা মেশিন আমাকে কিনে দিল। সেই মেশিনটা কিনে দিয়ে, সে নিজের পয়সা দিয়ে মেশিন কিনে দিল আমাকে। আমার ঘরটা সে নিজে ঠিক করে দিল, নিজের পয়সা দিয়ে। সে নিজের ইট কাঠ নিজে ঘরামি করে নিজে যথেষ্ট সহযোগিতা করেছে। আমার ভাইরা আমাকে যথেষ্ট জীবনে সহযোগিতা করেছে। সে এখন বিশাল ভালো আছে, আল্লাহ ভালো পেয়েছে, ভালো থাকুক। সে ভাইরা আমাকে নিজে পয়সা নিয়ে গিয়ে মার্কেটে কলকাতায় গিয়ে আমাকে 1700 টাকার মনে হয় মাল কিনে দিয়েছিল আমাকে, তার পয়সা দিয়ে। মেশিন, ঘর, পয়সা সবই তার।
আমার 1 টাকা পুঁজি ছিল না তখন, আমি সবজি বাজার থেকে চলে আসি। বরঞ্চ সবজি বাজার যখন আমি ছিলাম তখন প্রায় আমার 2 লাখ টাকা ঋণ ছিল, আমার 2 লাখ টাকা ঋণ ছিল। আলু মহাজন পেতো প্রায় 70-80 হাজার টাকা, আর অন্যান্য ছোটো ছোটো এই করতে করতে প্রায় 2 লাখ টাকা ঋণ ছিল। দিয়ে আপনার এই ব্যবসাটা আমি শুরু করি। এই ব্যবসাটা শুরু করি দিয়ে পর্যন্ত চলছে প্রায় 10 বছর হয়ে গেল ব্যবসা করছি আমি আপনাদের আশীর্বাদে। তা একটা বাড়ি করেছি, দোকানে 4 ঘন্টা জায়গা কিনে প্রায় 20 লাখ টাকা খরচ করে একটা বাড়ি করেছি আমি আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে। ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছি, 2 মেয়ের বিয়ে দিয়েছি, ছেলের বিয়ে এখন আর হয়নি, দিইনি, দেখছি টাকা চলছে, এরকম এই কাজ করছি আমি। তা বন্ধুরা, একটা জিনিস আমাদের সবাইকে মাথায় রাখা উচিত, যে চেষ্টা করলে সব কিছু, মানুষ চেষ্টা যদি আমরা করি না, নিশ্চয়ই সফলতা আসবে। তা ফেসবুক আমাদেরকে সেই সফলতা নিশ্চয়ই দেবে একদিন না একদিন, তাই না? আমাদেরকে নিষ্ঠার সহিত সেই কাজটা করে যেতে হবে, আমাদেরকে নিষ্ঠাটা দেখাতে হবে, ফেসবুকের প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে হবে, আনুগত্য দেখাতে হবে, তার গাইডলাইন মেনে আমাদেরকে চলতে হবে। তাই বলবো, আমাদের গাইডলাইন মেনে চলতে হলে তো আমাদেরকে সবাইকে সাপোর্ট করতে হবে, যেটা ফেসবুক বলছে। কিন্তু সেই সাপোর্টটা কিন্তু আমি পাই না। কেন পাই না বুঝতে পারি না, সাপোর্টটা আমি কেন পাই না। বলবো বন্ধুরা, আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবাই সবার প্রতি আমাদের একটা ভালোবাসা, আনুগত্য, আতিথেয়তা, এসবগুলো তো আমাদের সবার মধ্যে থাকা উচিত, তাই না? তাই বলবো, আমরা যারা ফেসবুকে কাজ করি, যখনই যার লাইভ সামনে পাবো, তার সামনে গিয়ে 2, 4, 5টা কমেন্ট করে আসা উচিত, তাই না? এটাই তো বলে। তাই বলবো বন্ধুরা, আসুন আমরা কোনো হিংসা নয়, কোনো দ্বন্দ্ব নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সবাই সেই সফলতার দিকে এগিয়ে যাই বন্ধুরা। আমি আমার প্রোফাইল থেকে লাইভটা করছি। আমি সকাল 8টা থেকে 8:50 পর্যন্ত আমার পেজে ছিলাম, আমি মশারি মিউজিয়ামে প্রথম পেজে ছিলাম, ওখানে আমি 50 মিনিট লাইভ করেছি। আমি আমার প্রোফাইল রুহুল আমিন মণ্ডলে, আমি আপনাদের সামনে 9টা 5 মিনিট আগেই লাইভে এসেছি। আমি এখানে কিছুক্ষণ থাকবো আপনাদের সামনে, যতক্ষণ নেট চলবে ততক্ষণ আপনাদের সঙ্গে আমি থাকবো। তাই বলি বন্ধুরা, আসুন একটু কমেন্ট করি, সহযোগিতা করি, সবাই সবার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, তাই না? আসুন আমরা আগের মতো আগের প্ল্যাটফর্মে ফিরে যাই, সবাই সবাইকে সহযোগিতা করি, সবাই সবাইকে সাপোর্ট করি, তবেই আমরা এখানে সফলতা পাবো, নইলে কিন্তু আমরা এখানে সফলতাকে পাবো না। তাই বলি বন্ধুরা, আসুন আসুন এগিয়ে যাই, আমরা এগিয়ে যাই, একে অপরের প্রতি এগিয়ে যাই, ভালোবাসা দিই, ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম, তাই না? তাই ভালোবাসা দিতে হবে আমাদেরকে সবাইকে ভালোবাসা দিতে হবে। এখানে আমরা কিন্তু একটা হিংসার জায়গা নয়, এটা কিন্তু হিংসার জায়গা নয়, এখানে কিন্তু হিংসা করে আমরা কেউ হতে পারবো না। তাই যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, আপনি এতগুলো কমেন্টের জবাব দিন, তাহলে কী হবে, আপনার এনগেজমেন্ট আরও বাড়বে। আপনাকে এতটা পোস্ট করতে হবে, আপনাকে প্রতিদিন 7টা পোস্ট করতে হবে, আপনার নতুন ফলোয়ার বাড়ান, আপনাকে এতটা ফলোয়ার করতে হবে, এবং আপনি লাইভ হন, মানুষের প্রশ্নের মুখোমুখি হন, উত্তর দেন, লাইভ হন, এগুলো গাইডলাইন ফেসবুকে। তাই বলবো, এগুলোকে কিন্তু অস্বীকার করে আমরা একটু চলতে পারবো না। তাই হয়তো আপনারা বড় ইউজার, আপনাদের বড় বড় প্রোফাইল, আপনাদের বড় বড় বন্ধুবান্ধব আছে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখের ফলোয়ার, আপনাদের বড় পরিবার। তা একদিন আমরাও যে বড় হবো না তা তো নয়। তাই নতুনদের বলবো, আপনারা সাপোর্ট করুন, সহযোগিতা করুন।
বড়দের পিছনে ছুটবেন না, একটা স্টার দিয়ে দিলে তার পিছনে সারা জীবন ছুটবে। ওরা কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না, তাই না? ওরা কিচ্ছু দেবে না, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। তাই বলবো ফেসবুককে ধন্যবাদ। আমাদের দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বন্ধু আমাদেরকে দিয়েছে ফেসবুক, তার জন্য ফেসবুক নেতা জিন্দাবাদ। আমি দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে অনেককে দেখতে পাচ্ছি, তো নাম বললে আমি তাদেরকে খাটো করতে চাই না, কিন্তু ওয়াচিংয়ে যারা আছেন তাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম স্যাঁতস্যাঁতের মধ্যে যারা আমরা বাইরে বেরোচ্ছি কাজের সূত্রে, কাজ আছে যাদের সঙ্গে, অবশ্যই পানি রাখবেন, অবশ্যই পানি রাখবেন সঙ্গে। আর পানির বোতলটা এইভাবে গেঞ্জি জাতীয় ন্যাকড়া, গেঞ্জি জাতীয় নেট দিয়ে এইভাবে জড়িয়ে নিয়ে ভিজিয়ে নেবেন, দেখবেন ফ্রিজের মতো ঠান্ডা হয়ে থাকবে, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে থাকবে, যেটা আমি রাখি। আর পানিটা কারণে অকারণে খাবেন, সবসময় খাবেন, কেননা পানি না হলে হবে না, শরীরে পানি বেরিয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমের রাস্তাতে আমাদেরকে যাদের কাজ করতে হয়, বিশেষ করে ট্রাফিক ভাই আমরা যেনারা আছেন আমাদের, যেনারা আমাদেরকে পথ দেখান, ট্রাফিক ভাইদের বলবো ওনাদেরকে সহযোগিতা করুন। ট্রাফিক ভাই দেখে, ট্রাফিক ভাইরা আপনারা সবসময় পানি খাবেন, সবসময় পানি খাবেন, কেননা আপনারা অসুস্থ হলে আমাদের পরিবেশ অসুস্থ হয়ে যাবে, পরিবেশের পরিস্থিতি অসুস্থ হয়ে যাবে। তাই আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এনারা রাস্তায় দাঁড়িয়ে এই কঠিন রোদের মধ্যেও ট্রাফিক লাইনগুলো ঠিক করে দেন। বলবো গাড়িওয়ালা ভাই যারা গাড়ি চালায়, আমরা রাস্তায় যারা চলাফেরা করি, ওনাদেরকে সহযোগিতা করবো আমরা সবাই। হ্যালো ফ্রেন্ড, আপনারা যারা ওয়াচিংয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, আমি এক ভাইকে দেখতে পাচ্ছি চিকেন হচ্ছে, কিন্তু এ ভাইকে আমি প্রায়ই দেখি, এ ভাইকে আমি লাইভ করলে প্রায়ই দেখি, কিন্তু কমেন্ট করে না, কোনো কমেন্ট করেন না, কী জানি বুঝতে পারি না উনি কমেন্ট করেন না কেন, ওনার হয়তো আমাকে পছন্দ হয় না, তাই উনি করেন। এক্ষুনি যদি আবার কোনো দিদি হাই হ্যালো করতেন তাহলে কোনো স্টার বর্ষণ করতেন উনি, আবার 2 স্টার 5টা 10টা স্টার ফুলে ভাষা উনি দিতেন। কিন্তু আমরা যারা আছি আমাদেরকে ওনারা স্টার তো দূরের কথা, একটা কমেন্ট পর্যন্ত করেন না, এই তো ভালোবাসা। ফেসবুকের গাইডলাইন আমাদেরকে মানতে হলে এসবগুলো করতে হবে। তাই বলি বন্ধুরা, আপনারা যারা দেখছেন, কোথা থেকে দেখছেন, কীভাবে আছেন, একটু কমেন্ট করুন। আমি আমার পূর্ব নির্ধারিত সময় লাইভটা করছি, আমি লাইভটা আগে 9টার সময়তেই করতাম, আমি আমার লাইভটা সকাল 9টাতেই করতাম, এখনও সেই 9টাতেই করবো ইনশাআল্লাহ। তাই বলছি বন্ধুরা, সবাই আসুন, একটু কমেন্ট করি, আমরা সবাই সবার প্রতি ভালোবাসা দিই। আমি আমার কাজের মধ্যে থেকে আছি, আমি আমার কাজ করছি, কাজ থেকে আপনাদের সঙ্গে আমি লাইভে আছি। বেশিক্ষণ থাকবো না, 8 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো কমেন্ট আমি পাইনি, 8 ঘন্টার মধ্যে আমি কোনো কমেন্ট পাইনি, তাই বেশিক্ষণ থাকবো না। সকালকার নাস্তা খাবো, তার আগের মুহূর্ত পর্যন্ত যতটুকু এই মালটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত আমি থাকবো আপনাদের সামনে লাইভে, এই মালটা তৈরি হওয়া পর্যন্ত থাকবো আপনাদের সামনে আমি লাইভে। তাই আপনারা যারা আছেন ওয়াচিংয়ে দেখছেন, তেনারা একটু আসুন, আসলে আমরা কেউ কারো ভালো চাই না, আমরা কেউ কারো ভালো চাই না, আমরা নিজের ভালোটাই বেশি বুঝি, ওরা নিজের ভালোটাকে বেশি প্রাধান্য দিই, অপরের ভালোবাসা কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। অপরের ভালোবাসার গুরুত্ব থাকলে পারে কি ভালোবাসার তো আমরা পেতাম ছিটে ফোটা হলে, তাই না? কিন্তু পাচ্ছি না কেন ভালোবাসা?
আমাদের ভালোবাসার বড় অভাব, আমাদের মনুষ্যত্বের অভাব হয়ে গিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে গিয়েছি মানুষকে। আমরা মানুষের উপকারীর সেই এটাকে ভুলে গেছি, উপকারিতাটা ভুলে গেছি, আমি উপকারকে ভুলে গেছি, অস্বীকার করে ফেলেছি। তাই বলবো বন্ধুরা, আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করুন, কমেন্টে জানান দেন যে হ্যাঁ আপনি আমার পাশে আছেন। তবেই তো বুঝবো, তাই না? তবেই তো বুঝবো যে আপনি হ্যাঁ আমার সত্যিকার হিতাকাঙ্ক্ষী। আমার হিতাকাঙ্ক্ষী হলে তো আপনি কমেন্ট করবেন, কিন্তু আপনার তো কমেন্ট পাচ্ছি না, আপনার তো কোনো আমি পাচ্ছি না, উপস্থিতি পাচ্ছি না। তাই বলি বন্ধুরা, আসুন সবাই আমরা একে অপরের প্রতি আমরা একে ভালোবাসা দিই। ভালোবাসা অন্ধ এ কথাই বলে সবাই, নিজেকে অন্ধ করে সারাটি জীবন ভরে তোমার ঝুঁকলে রেখে দে। ভালোবাসা অন্ধ এ কথাই বলে সবাই, নিজেকে অন্ধ করে বন্ধুরা, আপনাদের প্রতি আমার ভালোবাসা। আসুন একটু কমেন্ট করবেন, একটু হালকা পাতলা করে দুটো একটা করে কমেন্ট করুন আপনারা। আসুন, চলে আসুন। জানি জানি জীবনে পৃথিবী ছেড়ে मेरी दोस्ती पसंद आई, दुआई मेरी रब से, दुआई मेरी तरफ से, दोस्ती पसंद आई, दोस्ती पसंद आई, दोस्ती पसंद आई, दुआई मेरी रब से, पसंद হ্যালো ফ্রেন্ড, হ্যালো গাইজ, হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন আপনারা? কমেন্ট করবেন, আপনারা একটু কমেন্ট করবেন। আসুন দেখা যাক কে ধোক, একটু ভালোবাসা মনের মানুষ।
অনেক কিছুই থাকে। তাই বলবো বন্ধুরা, আসুন একটু কমেন্ট করি, আমরা একটু কমেন্ট করি। সবার প্রতি আমাদের সবার ভালোবাসা, আনুগত্যা, আতিথেয়তা, সবার প্রতি আমাদের আন্তরিকতা, এটা কিন্তু আমাদের। এটা কি হলো, এটা কি হচ্ছে, কি এটা কি, এটা খুলি যাচ্ছে কেন, এটা কিছু বুঝতে পারছে না। এটা খুলি যাওয়ার মানে এটা কি? দুষ্মন্তরাজ যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আমার ভালোবাসা তুমি করে যায় না এখনই, আমার মনে কখন আছে ব্যথা। তুমি যে আমারই আমার সোনা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকি, মনটাকে জানিয়ে কোনখানে রাখো মানে না, মন মানে না।
অমিনে জীবন সকুন বলো না আমায় তুমি চিরদিনই বলো না আমায় তুমি